আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে যে সকালবেলায় বসে যখন কোরআন তেলাওয়াত করি বা বিভিন্ন দোয়া পড়তে হয়, পড়ি, যেগুলা নিয়মিত পড়ি, চেষ্টা করি আর কি করতে। তো সেটার পাশে আজকে আমার বাগানের ফুলগুলো দেখে আমার মনটা অনেক ভালো লাগতেছে। দেখেন, একটা মানুষ কিন্তু চাইলে তার ছোট্ট পরিসরে, ছোট্ট জীবনের ছোট্ট পরিধির মধ্যে জীবনের ছোট ছোট শখগুলোকে পূরণ করতে পারে। আমরা চাইলেই কিন্তু আসলে পারি। যেমন একসময় আমার খুব পছন্দের একটা ফুল ছিল গন্ধরাজ ফুল। তারপরে আবার সেই একই আকৃতির ছোট একটা সাইজের ফুল, সেটা হলো বেলি ফুল। ২ টা ফুলই আমার কিন্তু খুব মোস্ট ফেভারিট ফুল। এবং আমি যখন ফার্স্ট মানে আমার বাড়িতে গাছ লাগাবো, ফুলের গাছ লাগাবো বলে প্ল্যান করি, তখন ফার্স্ট কিন্তু আমার চয়েস ছিল গন্ধরাজ। তো গন্ধরাজ ফুলটা গতকাল যেয়ে দেখলাম যে বাগানে কয়েকটা ফুল ফুটে আছে। তো একটা ফুল নিয়ে আসলাম, লোভ সামলাতে পারলাম না। ওর এত সুগন্ধ, এত ঘ্রাণ, এত বিমুগ্ধ, ঠান্ডা, কুলিং একটা স্মেল, যেটা সত্যি আসলে প্রকৃতির কাছে আমাদেরকে হার মানিয়ে দেয়। যে আল্লাহ তাআলা কত সুন্দর করে এই প্রকৃতিকে সাজিয়েছেন, অসাধারণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট একটা বেলি ফুল, আকার, আকৃতি, পাপড়ি খুবই অল্প, কিন্তু তার ঘ্রাণ, এই ছোট জিনিসের যে কত পাওয়ার থাকে, এটা তার প্রমাণ। বড়টাতে আছে, অনেক ঘ্রাণ আছে, অনেক সুন্দর ঘ্রাণ, কিন্তু পাশাপাশি এই ছোটোটা, সে ছোট হোক, কিন্তু তার গুণ, তার রূপ, তার মাধুর্য, তার সুঘ্রাণ কোনো অংশেই কম না। তা আল্লাহ তাআলা কাউকে আসলে ঠকান না। বড় ছোট সবাইকে আল্লাহ তাআলা সমানভাবে ভালোবাসেন, সমানভাবে মর্যাদা করেন। কিন্তু বোঝানোর জন্য, সৃষ্টির রহস্যের জন্য হয়তো আকার আকৃতিতে কেউ ছোট, কেউ বড় হয়। কিন্তু আসলে সম্মান, মর্যাদা বা তার উপকারিতা, তার গুণাগুণ সবই কিন্তু আল্লাহ তাআলা সমানভাবেই দেন। কেউ হয়তো সেটা দেখে, কেউ অবলোকন করে, কেউ করে না। আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো রকম অসামঞ্জস্যতা নাই। আমরা পবিত্র কোরআন যখন পড়ি, কোরআনের প্রত্যেকটি আয়াতে, প্রত্যেকটি জায়গায় আমরা অসংখ্যবার কিন্তু এই কথাগুলো জানি যে আল্লাহ তাআলা বলছেন যে তিনি অনেক মহব্বত করে, অনেক ভালোবেসে মানব সমাজকে সৃষ্টি করেছেন, তাকে সম্মানিত করেছেন, তাকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব বানিয়েছেন এবং তার জন্য সাজিয়েছেন পৃথিবীকে এত সুন্দর করে। আসুন আমরা সে মহান রবের কৃতজ্ঞতা জানাই এবং তার পছন্দের যে পথ, তার যে নির্দেশ, তার যেই তিনি যেটা করতে আমাদেরকে আদেশ করেছেন, তিনি যেটা ভালোবাসেন, সেই দিকে আমরা ধাবিত হই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমাদের সকলের জন্য আমাদের জীবন অনেক সহজ হোক, অনেক সুন্দর হোক, এটাই সবার জন্য দোয়া এবং আমার নিজের জন্য দোয়া। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। কত সুন্দর এই পৃথিবী, আমরা কেন এই পৃথিবীকে অসুন্দর বানাবো? আমাদের দায়িত্ব এর সুন্দরকে আরও বৃদ্ধি করা। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ তাআলা আমাদের জীবনকে ফুলের মতোই নির্মল করুক। আমিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।